যে অর্থে এরা চালু করতে চাইছে সেটা সম্পূর্ণ ভুল প্রক্রিয়া। কারণ এসআইআর এর মধ্যে দিয়ে ভোটার লিস্টে এরা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চাইছে বিজেপি। রাহুল গান্ধীজি ইন্টারভিউ দিয়েছেন যে এই চুরিটা ধরা পড়ে গেছে ওদের, এবং একটা বড় উনি প্রেস কনফারেন্স করে একটা বড় ফ্ল্যাশ করবে। পাহেলগাঁওয়ের ঘটনার পরেও সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, কি ঘটনা ফল পাওয়া গেছে? ইসি এটা এদেরকে বাদ করছে। হোম মিনিস্ট্রি কি করছে, অমিত শাহ কি করছে, এটা কি করে ঢুকছে? এর প্রশ্ন যে তাহলে কি নির্বাচন কমিশন বিজেপির একটা মুখপাত্র হিসাবে কাজ করছে? এটা কিসের আইন? সব জিনিসের মিসইউজ খুব ভালো করে করতে হয়। ওরা ইসিকেও মিসইউজ করে ন্যায্য ভোটারদেরকেও এটাতে কেটে দিতে চাচ্ছে। এবং যেখানে বলা হচ্ছে যে ভারতে অনুপ্রবেশকারীদের বাতিল করতে বা ভোটার লিস্ট পরিশোধন করতে এই প্রক্রিয়া, তাহলে কেন আপনারা এসআইআর এর বিরুদ্ধে কথা বলছেন? প্রথম কথা হচ্ছে এসআইআর এর যে অর্থে এরা চালু করতে চাইছে সেটা সম্পূর্ণ ভুল প্রক্রিয়া। কারণ এসআইআর এর মধ্যে দিয়ে ভোটার লিস্টে এরা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চাইছে বিজেপি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিহারে 1,25,00,000 মানুষ তাদের নাম বাদ চলে গেছে। পশ্চিমবঙ্গের বুকে যদি হয় 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে, বিহারে অলরেডি 60 লাখ মানুষের নাম বাদ চলে গেছে। আমাদের প্রশ্ন যে তাহলে কি নির্বাচন কমিশন বিজেপির একটা মুখপাত্র হিসাবে কাজ করছে? এটা কিসের আইন? ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চাইছে বিজেপি, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কিন্তু এটা তো শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে বিহারে যদি 65 লক্ষের নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ থেকে 1,25,00,000 নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী বলছেন, আপনি কিসের ভিত্তিতে বলছেন? দেখুন, যে কথা উনি বিরোধী দলনেতা বলেছেন, আমরাও তো নির্বাচন কমিশনকে আমাদের তরফ থেকে তথ্য দেওয়া হয়েছে, জাতীয় কংগ্রেস তথ্য দিয়েছে। তারা বলছে এটা প্রক্রিয়া ভুল আছে। উনি যে যাদের বাদ দেওয়ার কথা বলছেন, তাহলে তারা কি ভারতীয় নয়? তার উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে। ভারতবর্ষের মানুষ, ভারতে বসবাসকারী, তারা ভোটাধিকার হারাবে? এটা কখনো হয় নাকি? কিন্তু বাংলাদেশে যেমন শান্তা পাল এরকম মানুষও তো ধরা পড়ছে। দেখুন, সেটা হয়তো কোথাও একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, বিক্ষিপ্ত ঘটনা কোথাও একটা দুটো ঘটছে, কিন্তু তার মানে তো এটা হতে পারে না যারা বংশ পরম্পরায় ভারতবর্ষে বাস করছে আজকে হঠাৎ করে এসে তারা ভারতবর্ষের নাগরিক নয়, ভারতবর্ষে তারা ভোট দিতে পারবে না। এটা হয় নাকি কখনো? কিন্তু শুভেন্দু অধিকারী তো বলেছেন যে যদি কোনো ভারতীয় হিন্দু বা ভারতীয় মুসলিম বা অন্য দেশ থেকে ধর্মীয় কারণে এখানে আসা, আশ্রয় নেওয়া কারোর যদি নাম কাটা যায়, তাহলে যেমন ওপরে মোদি গ্যারান্টার, তেমন এখানে বিরোধী দলনেতা একজন গ্যারান্টার। সে তো গ্যারান্টার মোদি তো অনেক আগেই ছিল। 56 ইঞ্চির বুক নিয়ে তিনি বলেছিলেন যে দেশের রক্ষাকর্তা, দেশের তিনি দাঁড়িয়ে আছেন, দেশের কোনো ক্ষতি হবে না। তারা তো সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল পাকিস্তানে, কি ফল পেয়েছে? পাহেলগাঁওয়ের ঘটনার পরেও সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, কি ঘটনা ফল পাওয়া গেছে? ভারতীয় সেনা তো পাকিস্তানের রাজ্যকে ধূলিসাৎ করেছে। আমরা তো ভেবেছিলাম যে কখন পাক অধিকৃত কাশ্মীর আমাদের মধ্যে আসবে, তিনি তো পারলেন না সেটা করতে। এখানেই তো আমাদের প্রশ্ন, তার 56 ইঞ্চিকে এখন 36 ইঞ্চি বুকের চিনা হয়ে গেল। তিনি তো সংসদে তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে পাক নিয়ে অথবা এই যে ডোনাল্ড ট্রাম্পের মতো সেটির কার্যত অস্বীকার করেছে, শুধু তাই নয়, তিনি কিন্তু এর জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। দেখুন, একটা কথা পরিষ্কারভাবে বলি, কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হয়। আজকে তা আবারও প্রমাণিত। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমরা দেখেছি কখনো তিনি নোটবন্দি করেছেন, নোটবন্দির মাধ্যমে সাধারণ মানুষকে বিব্রত করেছেন, অসহায় করে দিয়েছেন, ছোট ছোট ব্যবসায়ীরা নষ্ট হয়েছে। কখনো তিনি সার্জিক্যাল স্ট্রাইক, আমরা তো এখনো গর্বের সাথে বলি, ভারতবর্ষের পক্ষ থেকে পাকিস্তানে যদি সার্জিক্যাল স্ট্রাইক কেউ করে থাকেন, ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকালে পরে বিদেশি শক্তি, জঙ্গি শক্তি সেই সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন আমাদের নেত্রী, গর্বের নেত্রী, দেশের, সারা দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 2026-এ কংগ্রেস কিসের ভিত্তিতে লড়াই করবে, কার এগেইনস্টে লড়াই করবে? তৃণমূল হয়ে এবং সিপিএম এর হয়ে, ইন্ডিয়ান জোটের হয়ে, নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, নাকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে? দেখুন, আমাদের লাইন খুব পরিষ্কার। একদিকে রাজ্য সরকার যেভাবে দুর্নীতি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই, অন্যদিকে যেভাবে সংবিধানকে নষ্ট করা হচ্ছে সারা ভারতবর্ষের পক্ষে মধ্যে দাঁড়িয়ে বিজেপি যেভাবে ভারতবর্ষের সংবিধান নষ্ট করছে, সংবিধানের নিয়ম নষ্ট করছে,
তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের নেতা রাহুল গান্ধী পার্লামেন্টের ভেতরে লড়াই করছেন। কি আপনি দেখতে পারবেন বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে, উড়িষ্যাতে এবং নানান বিভিন্ন রাজ্যতে বাংলাদেশি বলে বাঙালি স্পিকিং লোকদেরকে মারা হচ্ছে, পুলিশ ধরে নিচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে। আপনি দেখবেন পরশুদিন ঈশা খান চৌধুরী আমাদের এমএলএ উত্তর মালদা একজনের জন্য পার্লামেন্টে প্রোটেস্ট করেছেন, যাকে বাংলাদেশি বলে মালদার লোক বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠানো হয়ে গেছে। তো এইসব জন্যে বাঙালিরা তো পুরো ভারতবর্ষে আছে, তাহলে বাংলা তো আমাদের গর্ব। আজকে জনগণ মন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ঠিক আছে, আমাদের ন্যাশনাল অ্যান্থেম উনি লিখেছেন। যদি বাঙালির সাথে এই রকমের ব্যবহার, এই রকমের অত্যাচার পুরো ভারতবর্ষে, তাহলে তো আমরা এর প্রতিবাদ করবই। বাঙালি তো সব জায়গায় আছে, আমাদের দেশ ইজ আ কান্ট্রি অফ ডাইভার্সিটি। নানান জায়গায় নানান রকম কালচার আছে, নানান রকম ভাষা আছে, নানান রকম খাওয়া দাওয়া আছে। তাই এটাই আমাদের ভারতবর্ষকে ইউনিক করে। যদি এটা করতে থাকে, এটা তো প্রতিবাদ করতেই হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা জিজ্ঞাসা করলেন এসআইআর নিয়ে, এটা যেটা হয়েছে বিহারে 65 লক্ষ মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ করে দিয়ে ভোট দেওয়ার জন্য বঞ্চিত করা হয়েছে, এটা কি ঠিক? এই চুরিটা কালকে আপনি দেখেছেন, রাহুল গান্ধীজি ইন্টারভিউ দিয়েছেন যে এই চুরিটা ধরা পড়ে গেছে ওদের, এবং একটা বড় উনি প্রেস কনফারেন্স করে একটা বড় ফ্ল্যাশ করবে। এবং এসআইআরে যদি বাঙালিদের বা বেঙ্গলেও লোকগুলোকে কাটাকাটি হয় ভোট মেশিনারি, এটা তো অসংবিধানিক। আমাদের আধার কার্ড করা হয়েছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচা হয়েছে সরকারের, ট্যাক্স পেয়ারদের এই আধার কার্ড করার জন্য। আধার কার্ড মানবেন না, নানান রকমের ডকুমেন্ট মানবেন না, এটা তো অসাংবিধানিক একটা জিনিস চলছে, যেটা ইসি ইলেকশন কমিশন এই চুরিতে আছে। তাই জন্য আমরা এটার প্রতিবাদ করছি। কিন্তু এই যে কেন্দ্রের তরফে বারবার যেটা বলা হচ্ছে যে যাদের নাম বাদ যাচ্ছে তারা কেউ কিন্তু ভারতীয় না, বেশিরভাগটা বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে। যেমন আপনি জানেন শান্তা পালের কথা, এগুলো তো সত্যি। দেখুন, একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ইসি এদেরকে বাদ করছে, হোম মিনিস্ট্রি কি করছে, অমিত শাহ কি করছে, এটা কি করে ঢুকছে? এটা তো ঢুকছে কোথাও থেকে, কি করে ঢুকছে, অমিত শাহ কি করছে? কিন্তু এটা মিসইউজ করা হচ্ছে। আপনারা জানেন বিজেপি সব জিনিসের মিসইউজ খুব ভালো করে করতে হয়। ওরা ইসিকেও মিসইউজ করে ন্যায্য ভোটারদেরকেও এটাতে কেটে দিতে চাচ্ছেন। বাংলাদেশি হয়তো অনেক কম থাকবে ওটাতে, কিন্তু ম্যাক্সিমাম ভোট ব্যাংক ক্রিয়েট করার জন্য এটা করা হচ্ছে। তাই জন্য আমরা এটার প্রতিবাদ করছি। বারবার আমরা পেপার দেবো কেন? কখনো সিএ এর নামে, কখনো এনআরসির নামে, কখনো এনপিআর এর নামে, কখনো এসআই এর নামে। সব সময় লোককে পাগল করে রাখছে, এমপ্লয়মেন্ট নেই, কিছু নেই, কিন্তু মাইন্ড ডাইভার্ট করার জন্য এইসব করছে। কিন্তু যদি কেউ ভিন দেশ থেকে যখন কেউ আসে, সে তো ভিসা করে আসে। হ্যাঁ, এবং এটা তো ডকুমেন্টেড আছে না, ভিসা করে আছে, এটা ডকুমেন্টেড আছে। আধার কার্ড বা করছে বা ভোটার কার্ড করছে, সেটা তো রাজ্যের, এটা তো মিসইউজ, এটা রাজ্যের দায়। কিন্তু যখন ভিসা নিয়ে আসছে, যখন ভিসাটা শেষ হচ্ছে, তো এটার কার দায় যে ওদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে বের করা? এটা তো সেন্ট্রাল মিনিস্ট্রির দায়, এটা তো হোম মিনিস্ট্রির দায়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির দায়। কারণ ওরা তো ভিসা করে আসছে, ওদের ভিসার একটা ভ্যালিডিটি আছে, 30 দিন, 80 দিন, 90 দিন, 180 দিন, একটা লিমিটেড আছে। ওটা তো ওদের কাছে পুরো লিস্ট আছে। তাহলে সবারকে তো করতে হবে না, তাহলে সবার তো এসআইআর করতে হবে না। কেন সবার এসআইআর? 65 লাখ লোকজনকে এসআইআর করবে কেন? ওদেরকে ধরে ধরে বের করতে পারে। ওদের তো ডেটা আছে, ডেটা আবার আমাদের থেকে চাচ্ছে কেন? তাহলে নিজের ভিসা অফিস থেকে ডেটা নিয়ে নিজে করতে পারে তো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।